নমস্কার। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে আমরা অনলাইনে আবেদন করতে পারি। তো ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আমাদেরকে গুগল ক্রোম বা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। দিয়ে আমরা সার্চ করব ডব্লিউবি কাস্ট। এই ডব্লিউবি কাস্ট যদি সার্চ করি একবারে প্রথম হোম পেজের প্রথম একবারে আসবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই ওয়েবসাইট। এইখানে যদি আমরা ক্লিক করি তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এসসি এসটি ওবিসি প্লাস ইডব্লিউএস এর আবেদন করতে পারবো এবং সেটা হবে অনলাইন। তো ইডব্লিউএস আবেদন করার জন্য এইখানে তৃতীয় নম্বর যে মেনুটা আছে ইডব্লিউএস, এইখানে যদি আমরা মাউসের কার্সারটা নিয়ে যাই তো অ্যাপ্লাই ফর ইডব্লিউএস প্রথম যে সাব মেনুটা আছে ওখানে আমরা যদি ক্লিক করি তো ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেশন যে পোর্টালটা ওটা ওপেন হয়ে যাবে। তো প্রথমে মানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আছে, তো আমরা এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে পারি, তারপর সাব ডিভিশন, তারপর মিউনিসিপ্যালিটি, ব্লক, জিপি ওয়ার্ড। তো এর জন্য আমাদেরকে প্রথমে একটা সিলেক্ট করতে হবে, একটা স্টেট সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করব না সেন্ট্রাল সার্টিফিকেটের জন্য। যদি আমরা স্টেট সার্টিফিকেটের জন্য আবেদন করি তাহলে স্টেট, আর যদি সেন্ট্রাল সার্টিফিকেটের জন্য আবেদন করি তাহলে সেন্ট্রাল। তো স্টেটটা অ্যাকচুয়ালি আমাদের স্টেটের যেসব ভ্যাকেন্সি আছে, রিক্রুটমেন্ট আছে, ওগুলোতে অ্যাপ্লাই করার জন্য বা স্টেটে অ্যাডমিশন হওয়ার জন্য, আর সেন্ট্রালের ভ্যাকেন্সি। তো আমরা যদি স্টেটে ক্লিক করি এখানে কিন্তু কোনো অপশান দেখাচ্ছে না এক্সট্রা, কিন্তু আমরা যদি সেন্ট্রালে ক্লিক করি এখানে একটা অপশান দেখাচ্ছে যেখানে লেখা আছে অলরেডি প্রসেসড ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট। যদি স্টেট ফরম্যাটের সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে, দিয়ে অ্যাপ্লিকেশান করবে, না হলে আর সমস্ত ফর্মটাই একই। তো আমরা স্টেট দিয়েই সিলেক্ট করেই দেখাচ্ছি। তো অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস, এখানে স্টেটে ক্লিক করব। 1 নম্বর পয়েন্টে আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, করাই আছে। ডিস্ট্রিক্ট, আমরা যে কোনো একটা ডিস্ট্রিক্ট যদি চুজ করে নিই, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এরপর সাব ডিভিশন, যে কোনো একটা সাব ডিভিশন সিলেক্ট করে নিলাম। এখানে মিউনিসিপ্যালিটি, ব্লক, তো আমরা ব্লক সিলেক্ট করব, যে কোনো একটা ব্লক সিলেক্ট করলাম। এরপর জিপি, যে কোনো একটা জিপি সিলেক্ট করলাম। তো এটা ডেমো পারপাসে দেখানো হচ্ছে। তো তোমরা যারা আবেদন করবে তোমরা তোমাদের নিজের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি বা ব্লক বা জিপি তোমরা সিলেক্ট করে নেবে। এরপর অ্যাপ্লিকেশান ফর জেনারেলে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে। এখানে কিছু কিছু কাস্ট প্রথম থেকে দেওয়া আছে, যেমন ব্রাহ্মণ, কায়স্থ, মাহিষ্য, বৈদ্য, বণিক, বৈশ্য, ক্ষত্রিয়, সদগোপ, তিলি, আদার্স দিয়ে যাদের এগুলোর মধ্যে কোনো নেই সাবকাস্ট, তারা আদার্স সিলেক্ট করে ওই কাস্টের নাম লিখবে। তো আমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। এরপর নেম, তো এখানে তোমরা নিজেদের নাম দেবে। তো আমি এখানে ডেমো পারপাসে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর ফাদার্স নেম দেবে। এরপর নিজেদের মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই যেহেতু এখানে স্টার মার্ক নেই। এরপর ডকুমেন্টস রিকোয়ার অ্যাটলিস্ট ওয়ান, এখানে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে, হয় আধার কার্ড নাম্বার, নাহলে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার, এখানে যে কোনো একটা দিতে হবে। তো আধার কার্ডের নাম্বার, তো এখানে ডেমো পারপাসে আমি যে কোনো একটা নাম্বার এন্ট্রি করছি। আর যদি কারো খাদ্য সাথী থাকে তো খাদ্য সাথী এখানে সিলেক্ট করবে অন্তর্দয় অন্নপূর্ণ যোজনা, AY বা PHH বা SPHH বা RKSY1, RKSY2 বা জেনারেলের কার্ড। তো তোমরা তোমাদের যেটা আছে সিলেক্ট করবে, সিলেক্ট করে ওর নাম্বারটা এখানে বসাবে। যদি আধার, এখানে যে কোনো একটা দিলেই হবে, আধার কার্ড অথবা খাদ্য সাথী। তো তোমরা আধার কার্ডটাই দিয়ে করবে। আধার কার্ড দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেবে। তো এখানে
যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেখাচ্ছি, যে ডেট অফ বার্থ দেবে, প্লেস অফ বার্থ দেবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট চুজ করবে, পুলিশ স্টেশন চুজ করবে, করার পর এখানে নেক্সট করবে। নেক্সট করলে অ্যাড্রেস চাইছে, তো এই অ্যাড্রেসে কেয়ার অফ নেম, অর্থাৎ এখানে বাবার নাম দেবে, স্টেট সিলেক্ট আছে অলরেডি, ডিস্ট্রিক্ট সিলেক্ট আছে, পুলিশ স্টেশন সেম টু সেম সিলেক্ট করবে, প্রথমে যেভাবে সিলেক্ট করেছিলে। তো এখানে জিপি দিবে, জিপির নাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজের নাম দেবে, তারপর পোস্ট অফিসের নাম দেবে, তারপরে পিনকোড দেবে। তো এইটা প্রেজেন্ট অ্যাড্রেস, আর এদিকে আছে ডান সাইডে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্টে ইয়েসে ক্লিক করবে, যদি আলাদা হয় তাহলে এখানে আলাদা ফিল আপ করবে। তো আমি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট ইয়েসে ক্লিক করছি, তো অ্যাড্রেস সেকশনটা পুরো ফিল আপ হয়ে গেছে। এবার নেক্সট করব। নেক্সট করার পর এখানে রিলিজিয়ান, তো যাদের যে রিলিজন সেই রিলিজন দেবে, দেওয়ার পর মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স সিলেক্ট করবে, জেন্ডার। এইখানে আছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেজ, তো এখানে গ্রামের 2জন ব্যক্তির নাম লিখবে, প্রথমের একজন এবং তার অ্যাড্রেস দেবে এইভাবে, ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পিএস, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে পিন, এইভাবে দিবে। এবং এখানে আরেকজনের নাম লিখবে এবং সেম এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবে। তো এইভাবে 2জন রেফারির নাম দিয়ে দিবে এবং তাদের ঠিকানা দিয়ে দেবে। তারপর whether the applicant or his family migrated from other, তো এখানে নো থাকবে, নোই রাখবে। এখানে নেক্সট করবে, দিয়ে নেক্সট করার পর এখানে ফটো আপলোড করবে, ফটো আপলোড করবে। ফটো চুজ ফাইলে সিলেক্ট করে এখানে ফটো আপলোডের ফাইল সেকশনগুলো দেখাবে, ফাইল দেখাবে, ওখানে ফাইলে ফটোটা সিলেক্ট করলে এখানে আপলোড হয়ে যাবে। এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। এইবার 17 নম্বর পয়েন্ট, এইখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এটা কিন্তু ভালো করে ফিল আপ করবে এইখানে, অর্থাৎ ইনকাম কোথা থেকে কীভাবে ইনকাম হচ্ছে এগুলো ফিল আপ করতে হবে। এইবার প্রথমে কি আছে এখানে, অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াসলি ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াসলি ফাইন্যান্সিয়াল ইয়ার। এইখানে যদি ক্লিক করি আমরা, তো এখানে প্যান নাম্বার, নিজের ফ্যামিলি মেম্বার, এখানে সেলফ আছে, প্যান নাম্বার দিতে হবে, নিজের প্যান নাম্বার। প্যান নাম্বার দেওয়ার পর এখানে স্যালারি ইনকাম না বিজনেস ইনকাম না এগ্রিকালচারাল ইনকাম না প্রফেশনাল ইনকাম না আদার সোর্স, তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই দেবে। যাদের স্যালারি ইনকাম স্যালারি, বিজনেস থাকলে বিজনেস, এগ্রিকালচারাল ইনকাম থাকলে এগ্রিকালচার, প্রফেশন থাকলে প্রফেশন, আদার সোর্সের থেকে কোনো ইনকাম থাকলে আদার সোর্স দিয়ে এখানে যদি ইনকামটা আমি দিই আদার সোর্সের, ধরো এখানে ইনকাম দিলাম আমি 1 লাখ। ফাদারের প্যান নাম্বার দিবে, ফাদারের ইনকাম এখানে দিবে, মাদারের প্যান নাম্বার দেবে, মাদারের ইনকাম এখানে দেবে। স্পাউস অর্থাৎ যদি কোনো মহিলা আবেদন করেন তো তাদের হাজব্যান্ড, বা কোনো পুরুষ যদি আবেদন করেন তার স্ত্রীর প্যান নাম্বার এবং তার ইনকাম। সিবলিংস যদি ভাই বোন থাকে তাহলে এখানে সিবলিংসের প্যান নাম্বার এবং তাদের ইনকাম। যদি চিলড্রেন্স থাকে এখানে চিলড্রেন্সের ডিটেলস দিয়ে
তাদের প্যান নাম্বার, ইনকাম। তো অ্যাকচুয়ালি এই দুটো বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয় না, তো এটা করে দেবে ইনকাম। এবার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এইখানে প্রথমে এটার পরে রেসিডেন্স অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে এখানে সিলেক্ট করবে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, যদি থাকে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। তো এখানে সেলফের কতটা আছে ওটা দিতে হবে, এখানে স্কোয়ার ফিটে আছে, এরিয়া স্কোয়ার ফিটে কতটা স্কোয়ার ফিট আছে এটা দিবে সেলফ। ফাদারের থাকলে ফাদার, মাদারের থাকলে মাদার, স্পাউসের থাকলে স্পাউস, সিবলিংসের থাকলে সিবলিংস, চিলড্রেন্স অ্যাকচুয়ালি এগুলো লাগে না, অনেকেরই প্রায় 80-90%-এরই এই দুটো অপশান ফিল আপ করতে হয় না, বাকিগুলোতে ফিল আপ করবে। ফিল আপ করে ওই ফ্ল্যাট অর্থাৎ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট কোন লোকেশানে আছে এখানে এই লোকেশানগুলো এন্টার করবে। তারপরে এখানে অপশান আছে এগ্রিকালচারাল ল্যান্ড, এখানে ক্লিক করবে। একবার এইখানে দেখো এই সেকশনটায় এগ্রিকালচার এসছে, এখানে সেলফ এরিয়া ইন একর্স, এগ্রিকালচারাল ল্যান্ড কোথায় আছে সেটা দিতে হবে এবং এখানে লোকেশন দিতে হবে। এখানে এরিয়া সেলফ থাকলে এইভাবে, যদি 1 একর হয় 1 একর, যদি কম হয় 50 ডিসিমেল তাহলে 0.50, এইভাবে ফাদারের, মাদারের, স্পাউসের সবার দেবে এবং সেগুলো লোকেশন দেবে। অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ডটার যে লোকেশন এভাবে দেবে, প্রথমে এখানে নর্মাল পর্চাতে দেখতে পাবে জিএল নম্বর দেবে, দিয়ে প্লট নম্বর দেবে, দিয়ে আপনার খতিয়ান নম্বর থাকে ওই পর্চাতে, খতিয়ান নম্বর দেবে। আর এই জিএল নম্বরের পাশে পিএসটা উল্লেখ করে দেবে, এবার পিএসটা উল্লেখ করে দেবে, অর্থাৎ পুলিশ স্টেশনটা উল্লেখ করবে, জেল নম্বর, প্লট নম্বর, খতিয়ান নম্বর। পুলিশ স্টেশনের বদলে ব্লকও লিখতে পারেন, এখানে ব্লক বলে ব্লক দিয়েও করতে পারেন। তো লোকেশনটা হয়ে গেল। এখানে এগ্রিকালচারের ল্যান্ড কোথায় কী আছে ওগুলো দেবে, দেওয়ার পর এখানে আছে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, যাদের মিউনিসিপ্যালিটিতে বাড়ি তারা এটা সিলেক্ট করে ডিটেলস দেবে, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এইখানে ডিটেলস দেবে। আর যাদের পঞ্চায়েতে তারা রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি এটাতে ক্লিক করবে। তো এটা এইখানে এরিয়া আছে স্কোয়ার ইয়ার্সে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যদি আমরা গ্রামের দিকে দেখি তো আপ টু 4 ডিসিমেল 4 ডিসিমেল পর্যন্ত ল্যান্ড 100 স্কোয়ার ইয়ার্সের মধ্যে পড়ে। তো সেইভাবেই সেলফ, ফাদার, মাদার, স্পাউস নিজেদের জমির পরিমাণটা দেবে এবং সেগুলো সমস্ত মিলে যেন 4 ডিসিমেলের কম হয়। আমরা যদি গুগলেই সার্চ করি যে ডিসমেল টু স্কোয়ার ওয়ার, তো এইখানে 1 ডিসিমেল 48, আর 4 ডিসিমেল 190, হ্যাঁ 200 স্কোয়ার ইয়ার্স, যেটা 4 ডিসিমেল 193 হচ্ছে স্কোয়ার ইয়ার্স। তো এই 4 ডিসিমেলেই আপ টু 4 ডিসিমেল এটা হচ্ছে 193, মানে প্রায় 200 স্কোয়ার ইয়ার্সের পরে। তো এই 4 ডিসিমেল পর্যন্তই এখানে দেওয়া যাবে। তো এটা যেন সবার মিলে হয়, একজনের 4 ডিসিমেল আরেকজনের 4 ডিসিমেল ব্যবহার করলে 4 ডিসিমেলের বেশি হয়ে যাবে, তো সবার মিলে যেন 4 ডিসিমেলের কম হয়। দেওয়ার পর ডকুমেন্টস টু বি সাবমিটেড এখানে ক্লিক করবে, আধার কার্ড
এপিক অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে আইটিআর ফর দ্য ফার্স্ট 3 years অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স ইফ অ্যান্ড হুইচ এভার আর অ্যাপ্লিকেবল। যদি থাকে আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন তাহলে ক্লিক করবে, নাহলে এটা ক্লিক করার দরকার নেই। এরপর ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, এরপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এরপর সার্টিফাইড কপিজ অফ ROR পর্চা রেজিস্টার্ড ডিড অর্থাৎ ল্যান্ডের ডিটেলসের জন্য, এরপর সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত সাবকাস্ট সার্টিফিকেট অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে, তারপর সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেটস অ্যান্ড কাস্ট প্রেসক্রাইব ফরম্যাট বি অ্যানেক্সার বি। এই যে ফরম্যাটটা এটা অ্যাকচুয়ালি এফিডেভিট আকারে অনেক জায়গায় নেয়, কিন্তু নর্মালি সেলফ ডিক্লারেশনের যে ফরম্যাট বিটা আছে, অ্যানেক্সার বিটা আছে, ওটাতে ফিল আপ করলে আগে হয়ে যেত, কিন্তু এখন অনেক জায়গায় নোটারি বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ওইটা করে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এটাতে ক্লিক করবে, ক্লিক করে সাবমিট করবে। সাবমিট করে দেওয়ার পর এখানে তোমাদের অপশান আসবে ডাউনলোড করার অ্যাপ্লিকেশন ফর্মটা। তো অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করে ওগুলো নিয়ারেস্ট যে তোমাদের যে বিডিও অফিস অর্থাৎ নিজেদের যে বিডিও অফিস আছে ওখানে জমা করবে। অনেক জায়গায় বিডিও অফিসে গেলে ওখানে বলে দেয় যে BLRO অফিসে জমা করতে, যেহেতু ল্যান্ডের ব্যাপারটা থাকে BLROরা ইনকোয়ারি করে, ইনকোয়ারি রিপোর্টটা ওর সাথে অ্যাটাচ করে। তাই প্রথমে বিডিও অফিসে যাবে, বিডিও অফিসে যদি বলে BLRO অফিসে জমা দিয়ে আসতে, তো BLRO অফিসে জমা দিয়ে আসবে। তো এইভাবেই EWS সার্টিফিকেটের তোমরা আবেদন করতে পারবে, এবং পুরোপুরি ফুল প্রসেস দেখার জন্য তোমরা হেল্পও নিতে পারো। এইখানে হোম পেজে হাউ টু অ্যাপ্লাই নিচে EWS-এ ক্লিক করলে তোমাদেরকে কি কি করতে হবে এখানে পুরো ফুল প্রসেস দেওয়া আছে। তোমরা এটা দেখেও করতে পারো, ভিডিওটা দেখেও করতে পারো। যদি কোনো সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব এবং সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে যেটা হাউ টু অ্যাপ্লাই ফর EWS সার্টিফিকেট লেখা আছে যে ইম্পর্টেন্ট নোটে যে স্ক্যান ফটোগ্রাফ টু বি সাবমিটেড ম্যান্ডেটরিলি ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফটো অ্যাপ্লিকেশন সময়, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় ম্যান্ডেটারি আছে অর্থাৎ দিতেই হবে। ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট ইজ ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে এই সার্টিফিকেটটা দেওয়া হবে, কোনো টাকা পয়সার এখানে প্রয়োজন নেই। নো ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড ফর অনলাইন অ্যাপ্লিকেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখানে কোনো ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজন নেই। এখানে fill up the details on page 1, page 2, page 3 and page 4। এখানে page 1, page 2, page 3, page 4 এর পুরো স্টেপগুলো আছে যেগুলো আগে দেখালাম, এবার কীভাবে করতে হবে এখানেও লেখা আছে। তারপরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড দ্য অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট স্লিপ আর ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশন ফর্ম আর ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসের ফর্মটা নিয়ে এর সাথে নিজেদের ওই যে টিক চিহ্ন দিয়েছিলাম এর আগে ভিডিওতে দেখালাম, ওই টিক চিহ্নে যতগুলো ডকুমেন্টস সবগুলো অ্যাটাচ করে সাবমিট করতে হবে। তো সাবমিট হওয়ার পর ওইটার যে অ্যাপ্লিকেশান প্রসেস ফ্লো আছে অর্থাৎ কীভাবে কোথায় কি হবে, তো প্রথমেই এখানে আছে EWS অ্যাপ্লাই ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে EWSটা অ্যাপ্লিকেশান করতে হবে। তারপরে ইন্সপেক্টর লেভেলে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন হওয়ার পর ওই রিপোর্ট যাবে ভিডিও লেভেলেও এক প্রকার ইন্সপেকশন হয়। ইন্সপেকশন হওয়ার পর ওটা STO লেভেলে যাবে, STO লেভেলে ইন্সপেকশন হওয়ার পর ADM এর কাছে যাবে। ADM সার্টিফিকেটটা সাইন করলে সার্টিফিকেটটা জেনারেট হবে এবং এই পোর্টাল থেকেই সার্টিফিকেটটা ডাউনলোড করা যাবে। তো ডাউনলোড করার ভিডিও আমি নেক্সট দেব। তো এই যে ভিডিওটা কিভাবে আবেদন করতে হবে EWS সার্টিফিকেট, এটা তোমরা দেখে আবেদন করতে পারো। অসুবিধা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, নিশ্চয়ই রিপ্লাই করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।